বিএনপির দীর্ঘ পরিশ্রম, বিএনপি নেতা কর্মীদের গুম খুম আন্দোলন সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়েছে। বলা হয়েছে ওনাকে একটি সীমিত সময় 90 দিন, তারপর আমরা বিভিন্ন কারণে সময় দেওয়া হয়েছে। এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা আসবে। আমরা তাদেরকে সংস্কারের একটা নির্দিষ্ট সময় লাগে, সংস্কারের একটা ব্যবস্থা আছে, সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। এরা নির্দিষ্ট কোনো সময় সংস্কার হয়ে যাবে না। এগুলো শেষ করে আমরা নির্বাচন দাবি করছি। আইন শৃঙ্খলার চরম অবনতি, 2-4-5 জন পুলিশকে বাড়িতে পাঠিয়ে গ্রেফতার করলে আইন শৃঙ্খলা উন্নতি হবে না। এই দেশের পুলিশ বাহিনীকে হাসিনা যেভাবে দলীয়করণ করেছে, পার্শ্ববর্তী দেশের পুলিশকে দেশে চাকরি নাগরিককে চাকরি দিয়ে বাংলাদেশের আন্দোলনকে থামানোর জন্য যে অবস্থা সৃষ্টি করা হয়েছে, এটা এভাবে শেষ হবে না। এরা একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে। হাসিনার পরিবারের সদস্যরা, আওয়ামী এবং আওয়ামী পরিবারের সদস্যরা এই টাকা ফেরত আনতে হবে। এই সমস্ত হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে, তারা অনেকে বিদেশে পানি জমিয়েছে, কিন্তু এই দেশে তাদের যতটুকু সম্পত্তি আছে এগুলো অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। কারণ এই সমস্ত সম্পত্তি অবৈধ, মানুষের লুটপাটের টাকা। এই টাকা যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটাকে জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দিতে হবে, জনগণের উন্নয়নের কাজে সেটা ব্যবহার করতে হবে। বন্ধুরা আমার, এই সরকারকে আমরা ন্যায় সমর্থ দিয়েছে, তারা এই কাজগুলো তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে। তারা এখানে সরকারে বসে আবার আমার কথা বলে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে নতুন মেরুকরণের সৃষ্টি করুক, সেটা আমরা চাই না। রাজনৈতিক দল গঠন করুক, রাজনৈতিক দল করে আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশের প্রত্যেকটা অবদান হচ্ছে জিয়া পরিবারে এবং এই সরকারের নিকট আমাদের 3টি দফা: অবিলম্ব আইন শৃঙ্খলার উন্নতি করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রীর রমজানের পূর্বে যাতে করে এগুলো নিয়ন্ত্রণে আসে এবং নির্বাচনের রোড ম্যাপ তৈরি করার আহ্বান জানিয়ে এবং যারা হাজার হাজার কোটি টাকা বেতনে পাচার করেছে এইদের তালিকা প্রণয়ন করে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রকাশ করা, এদেশে তাদের অবস্থিত স্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ইনাম দিয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার আহ্বান জানিয়ে